আমরা মানুষকে দোষ ধরার জন্য খালি পাশে পাশে ঘুরি, সিসি ক্যামেরা লাগাই, এই মানুষটার কিভাবে দোষ ধরা যায়। আর আল্লাহ শয়তানের থেকে শয়তান, চরিত্রহীনের থেকে চরিত্রহীন, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করার জন্য বাহানা খোঁজে, কোন ওসিলায় মাফ করে দেওয়া যায়। কেবল শয়তানি কাজ করে পতিতালয় থেকে একটা মেয়ে আসতেছে, বাড়িতে আসতে লাগে দেখে একটা কুকুর পানি আবানে মারা যাচ্ছে, সে তার চামড়ার মোজাটা খুলে কুয়ার মধ্যে উন্না বেঁধে কুয়ার মধ্যে দিয়ে পানি তুলে ওই কুকুরকে খাওয়াই দিছে। আল্লাহ ঘোষণা করে দিল এই মহিলা জান্নাতে দিয়ে দেব। আসলো কোথায় থেকে? খারাপ কাজ জায়গা থেকে সে আসতেছে, অকাম করে, নাপাক এখনো। আর এই ভালো কাজ করার দরুন সে রাত্রেই তওবা করছে, ওই যে পাক পবিত্র হওয়ার জন্য গোসল করছে, আর জীবনে খারাপ কাজে যায়নি। আর একজন খুব ইবাদত করা, নামাজ খুব পড়ে, বিড়ালকে আটকে রাখছে, মাছ খাইছিস দাঁড়া। মাছ খায় না বিড়াল? মাছ খাইছিস তো, আরে তোরে দেখতেছি। বিড়ালকে ধরছে বাইদে, মাছ খাবো। আর বিড়াল তো তওবা করে, বিড়াল কয় আর মাছ খাবো না। কান বাড়ি না দেখবেন, ওরা আর মাছ খাবো না, ছাড়ি দিয়ে দেখ, তোকে আর ছাড়বো না। এর আগে বহুত তওবা করেছিস, তারপরে যেই ছাড়ি দিয়ে আবার মাছ খাইস, তো বিড়ালকে বাইরে রেখে মারি ফেলাইছে, না খাওয়া দে। আল্লাহ তাআলা নবীর উপরে ঘোষণা করে দিয়েছে, হে নবী, ওই নারী জাহান্নামে যাবে। ওই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে একটা খারাপ নারী যদি কুকুরের উপকার করে জান্নাত যাইতে পারে, তাহলে আমরা যদি একটা মানুষের উপকার করি, আল্লাহ মানে কোথায় দিবে? কুকুর নাপাক প্রাণী না? একটা খারাপ মানুষ যদি কুকুরের মতো নাপাক প্রাণীর উপকার করে, আল্লাহ তার জান্নাত দেয়। আমি মানুষ হয়ে যদি মানুষের উপকার করি, একটা বেনামাজিকে যদি নামাজের জন্য নিয়ে আসি, আল্লাহর ঘরের মধ্যে যদি আমি ডাইকে নিয়ে আসি, তাহলে আল্লাহ ওই মানুষটাকে কত ভালোবাসবে। একটা ক্ষুধার্তর যদি আমরা খোঁজ নেই, এই সামনে রমজানে যদি একটা মানুষের জন্য আমরা চাউল কিনে দিই, ডাউল কিনে দেই, খয়রাত করা লাগে? আমার খয়রাত বেনামাজিরা খায়, শরীর নাপাক। আপনি মসজিদের মধ্যে যারা বসছে খাইতে, তাদেরকে সবাইকে বলবেন যে এখন সবাই মসজিদে যাবেন, সবাই মসজিদে ঢুকবে না, কারণ ওখানে অধিকাংশ মানুষের শরীরই ঠিক নাই, ও নাপাক, নামাজই পড়ে নাই। আর একটা রোজাদারকে যদি আপনি খয়রাত খাওয়ান, 1 বস্তা চাউল কিনে দেন, 5 কেজি ছোলা কিনে দেন, 2 কেজি তেল কিনে দেন, হ্যাঁ, মাছ কিনে দেন, গোশ কিনে দেন, আপনার গোশ খায়ে সেহরি থাকবে, আপনার ছোলা খেয়ে ইফতারি খাবে, তাহলে আপনার বাবার কবরে সওয়াব যাবে না? বেনামাজিকে খাওয়ায় যে সওয়াব পাইলেন, আর একটা রোজাদারকে খাওয়ায় সওয়াব পাইলেন, কোনটা ভালো হবে? আর যদি কোনো মানুষকে আবার যদি কেউ কষ্ট দেয়, তার আবার কি খারাপ গুনাহ হবে চিন্তা করছেন? একটা বিড়ালকে কষ্ট দিয়ে যদি জাহান্নাম হয়ে থাকে, তাহলে একটা মানুষকে আপনি কষ্ট দিলে কোথায় যাবেন? শুধু একটা কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কাউকে খোঁচাতে যাবেন না, কারো দোষ ধরতে যাবেন না। আজকে যে মহা অপরাধী, কালকে সে ওলি হবে। মানুষের জন্য দোয়া করেন। অনেক মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে নামাজ বাদ হয়ে গেছে, আমল করতে করতে আমল বাদ হয়ে গেছে। একসময় গান বাজনার প্রতি ঘৃণা ছিল, এখন গান বাজনার মধ্যে পড়ে গেছে। সে কোনো না কোনো পাপের কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, সে এখন আর ভালো পথে আসতে পারে না। কিন্তু আপনি ভালো পথের মধ্যে আছেন, আপনার জন্য কর্তব্য তার জন্য দোয়া করা। তার মধ্যে এলেমের অভাব নাই, সে কিন্তু সবকিছু জানা আছে, কিন্তু কেন জানি সে আমলে আসতে পারে না, কেন জানি সে ভালো পথে আসতে পারতেছে না। আবার তার জন্য আপনি দোয়া করবেন, দেখবেন আবার সে ভালো পথে চলে আসবে। কারণ সে নিজেও অনেক সময় চেষ্টা করে, চায়। আমরা অনেকের সাথে যখন কথা বলি, বলে হুজুর মনে তো অদম্য ইচ্ছা করে ভালো হইতে, কেন জানি পারি না। কেন জানি পারি না মানে ওই যে গুনাহ ভিতর থেকে তাকে আটকায় রাখছে, শয়তান তাকে আটকায় রাখছে যে না, তুমি এখন যে জিন্দেগি পালন করতেছে এই জিন্দেগি তো ভালো, কি দরকার আবার ওই ইসলাম মানা, কোরআন হাদিস মানা, এত বাধ্যবাধকতা মানা, তুমি এখন কত সুন্দর জিন্দেগি পালন করো, ফ্রি, তোমাকে কেউ ঠেকানোর নাই। শয়তান ধোঁকা দিচ্ছে, কিন্তু আস্তে 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 তার জন্য যদি দোয়া করেন। কিন্তু আমরা করি সমালোচনা, আমরা মানুষের দোষ তালাশ করি। আবার দেখবেন আপনি অন্যের দোষ তালাশ করতেছেন, ওই দোষ আপনার মধ্যে ঢুকে যাবে। আপনি একজন ব্যক্তির পিছনে পড়ে আছেন যে এই ছেলেটা কোথায় কোথায় যায়, এই ছেলেটা কোনো মেয়ের সাথে কথাবার্তা বলে কিনা, এই ছেলেটা কোথায় আড্ডা মারে কিনা, মানে আপনার কাজই খালি এই ছেলের পিছনে পড়ে থাকা। দেখবেন আপনার অজান্তে আপনি আর এক মহিলার সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন, মানে আপনার অজান্তে আপনাকে এই পাপে আল্লাহ লাগাই দিবে। আল্লাহ এগুলো পছন্দ করে না, যে তুমি একজনের পিছনে পড়বে কেন। তুমি যদি কাউকে দেখো যে এই ছেলেটা একটা নারীর সাথে সে খারাপ সম্পর্কে চলে যাচ্ছে, তুমি তার জন্য দোয়া করো, তাকে আড়ালে নিয়ে তাকে বুঝাও।
কিন্তু যে মুসলমানের দোষ চর্চা করে আল্লাহ পাক তাকে ওই দোষের মধ্যে লাগায় দেয়। এক ব্যক্তি একটা পতিতালয়ের পাশ দিয়ে যাচ্ছে, অনেক সময় এরকম থাকে না, ধরেন আবাসিক হোটেল পাবনা, সেখানে অনৈতিক কাজ হচ্ছে, তো এক ব্যক্তি ওখানে তো ভালো উদ্দেশ্য যেতে পারে না? তো আর এক হুজুর বলতেছে, দেখিসাও এই ব্যক্তিকে তো কত ভালো মনে করতাম, এই ব্যক্তিও খারাপ জায়গায় যায়, মানে আন্দাজে খারাপ ধারণা করে বসে আছে, অথচ ওই ব্যক্তি খারাপ জায়গায় যায়নি। আল্লাহ পাকের কাছে এটা সহ্য হয়নি। তুমি একজন নামাজ কালাম পড়া ব্যক্তি, তুমি খামাখা যাচাই বাছাই না করে একজনকে খারাপ মন্তব্য করলে কেন? এই খারাপ মন্তব্য করার কারণে ওই যে আন্দাজে মন্তব্য করলো একটা ভালো মানুষের উপরে, কিছুদিন পরে তার চাকরি মাকরি কিছু নাই, সে একবারে বেকার। তখন কি করছে, ওই আবাসিক হোটেলের ওই পতিতালয়ের দারোয়ানের চাকরি নিছে, পতিতালয়ের দারোয়ানের চাকরিগিরি করতেছে এখন। কয়েকদিন আগে কিন্তু সেই মানুষকে ঘৃণা করত, যে মানুষকে ঘৃণা করে খারাপ মন্তব্য করলো সেই 2 দিন পরে পতিতালয়ে যায় চাকরি নিল। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যে তুমি যাচাই বাছাই ছাড়া একটা মানুষকে কেন খারাপ ভাবলে। আমি যদি একটা মানুষকে খারাপ ভাবি তাহলে আল্লাহ ওই অপরাধ আমার ভিতরে ঢুকাই দিবে। নিজের জিন্দেগিতে দেখা, আমিও তো এরকম কত খারাপ জায়গায় গেছি এক সময়, আমিও তো কত খারাপ কাজ করছি, আমিও তো কত অন্যায় করছি, আল্লাহ আমাকে এখন বুঝতেছে, ভালো পথে আসছি, এই ব্যক্তিকেও আল্লাহ বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আগামীকাল থেকে শাবান মাস পড়বে ইনশাল্লাহ, আজকে রজব মাসের শেষ তারিখ, আগামীকাল থেকে শাবান মাস পড়বে, রমজানের আগের মাস। ইনশাল্লাহ বেশি বেশি করে রোজা রাখার জন্য নিজেরাও চেষ্টা করবেন, মা বোনদেরকেও বলবেন। আর সম্ভবত 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার, সামনে শুক্রবারের পরের শুক্রবার সবে বরাতের রাত আর কি, লাইলাতুল বরাত। আর এই সামনের মাসটাই শুধু রোজা দান সদকা করবেন, অন্য কোনো কিছুর মধ্যে কেউ যাবেন না, শুধু রোজা থাকবেন, মা বোনদের থাকতে বলবেন, যে যা পারেন দান সদকা করবেন, গরিব দুঃখী এতিম অনাথ মসজিদ মাদ্রাসাতে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আর কালকে থেকেই রোজা শুরু করবেন, কালকে থেকে যেহেতু 1 তারিখ পড়বে, পারলে কালকে থেকে আপনারা রোজা শুরু করবেন, যে যতটা থাকতে পারেন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।